আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে আপনাদের সামনে কিছু বিল্ডিংয়ের কাজে কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে জাস্ট আলোচনা করব বা পরামর্শ মাফিক কিছু বিষয় দেখাবো। তো সেটা হচ্ছে যে আপনারা অলরেডি টাইটেলও দেখে বুঝতেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে হচ্ছে যে প্রথমেই ধরে নিচ্ছি আপনাকে বলতেছি যে ঠিকাদার নির্বাচন আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। জেলা এবং উপজেলা, অর্থাৎ জেলা এবং উপজেলা, শহর কিংবা গ্রাম, সব দিকে হচ্ছে যে আপনার মেন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনার ঠিকাদার নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা আপনার কন্ট্রাক্টর নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে যে আপনার যে ঠিকাদারকে দিচ্ছেন যে কাজটা, উনি আসলে ডিজাইন কেমন বুঝেন, এবং হচ্ছে যে এবং ওনার যে হেড মিস্ত্রি, যে মিস্ত্রিগুলো রাখা আছে ওগুলো আসলে কেমন ডিজাইন বুঝেন। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওদেরকে অবশ্যই যে যিনি বুঝেন এবং যে টিমগুলো হচ্ছে আপনাদের কথাবার্তা শুনেন, তো তাদেরকে দিয়ে কাজগুলো করানোর চেষ্টা করবেন। তো আজকে আমরা গ্রেড বিম নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে গ্রেড বিমটা অর্থাৎ নামানোর পরে আপনার যে কিছু বিষয় থাকে, অর্থাৎ গ্রেড বিম নামানোর আগে অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার দ্বারা চেক করাবেন, এবং যেসব বিষয়গুলো থাকে অর্থাৎ সাইডের যে বোর্ডগুলা ফিট করার আগে অবশ্যই আপনাকে আপনার ইঞ্জিনিয়ার দ্বারা অবশ্যই চেকটা করাবেন। যদি আপনার ইঞ্জিনিয়ার দ্বারা চেক যদি না করেন, সেক্ষেত্রে যে বোর্ডগুলো লাগানো হয় সেক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো কিন্তু আপনার ঠিক করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, মানে অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই যে আগে থেকে ইঞ্জিনিয়ারকে, অর্থাৎ মূল সেন্টারিংগুলো মানে সেট করার আগে, বা কাঠগুলা বা বোর্ডগুলো সেট করার আগে আপনার অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার দ্বারা যে আপনার ডিজাইন মাফিক যে কাজটা, বা ডিজাইন মাফিক যে কাজটা হওয়ার কথা, যেভাবে সূত্র প্রয়োগ করে অথবা যেভাবে হুক বা মাটাম যা দেওয়া আছে, ঠিক এক্সট্রা টপ বটম এবং আপনার টেনশন জোন, কম্প্রেশন জোন, জোড়া, এই এভরিথিং, টাই, রিং, সব কিছু একটু যেটা আপনার ডিজাইন মাফিক হয়েছে কিনা সেটা আপনি দেখলে তখন যে আপনার যে বড় ধরনের ভুল থেকে আপনি রেহাই পাবেন। তো আজকে আমরা তো অলরেডি আমাদের কার্যক্রমগুলো বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট ডে বাই ডে ফেনী জেলা, শহর এবং উপজেলা পর্যায়ে সব দিকে আলহামদুলিল্লাহ, এবং ফেনী জেলার বাইরের জেলাগুলোতে আলহামদুলিল্লাহ কাজ করতেছে। তো আজকে চলেন আমরা কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা বলছিলাম, আমরা এই বিমগুলো অলরেডি আমরা চেক দিই, অর্থাৎ চেক দেওয়ার পর হচ্ছে যে বোর্ডগুলো এখন সেট করার পর্যায়ে যাচ্ছে, অর্থাৎ বোর্ডগুলো সেট করতেছে। তো আমরা ডিজাইন মাফিক চেকটা দিই, এবং আমরা আগে বলছিলাম যে আমাদের মেইন রড, অর্থাৎ আমাদের যে মেইন রডগুলো, অর্থাৎ তারপর হচ্ছে যে আমাদের যে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে যে হুকগুলা, হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে যে মাটামগুলা, অর্থাৎ লাস্ট পর্যন্ত আমরা বলছিলাম যে আমাদের কোনোভাবেই যেন আমার এই যে মাটামগুলো আছে, এই যে দেখেন এই যে বিমের যে রড মাটামগুলো আছে, সে মাটামগুলো অবশ্যই কলামের বাইরে কখনো যেতে পারবে না। দেখেন আমাদের এটা হচ্ছে কলামের আউট প্রান্ত, এই যে এটা হচ্ছে বাইরের সাইড, দেখেন কোনো রড কিন্তু আপনার কোনো মাটাম বা হুক কোনো কিছুই কিন্তু বের হয়ে যায়নি। তো এই বিষয়টা আপনারা খুব গুরুত্বপূর্ণ বলে কেন, কারণ হচ্ছে এখানে যে আপনার এখনো পর্যন্ত কাঠটা লাগায় না, আমি যদি একটু যদি বলি, সাইড ওগুলোতে লাগাচ্ছে, এখনো সেট করে নেই, যেহেতু আপনার লেবেল করে সবগুলো আপনার দিবে। যে আপনি দেখেন এখানে বোর্ডটা লাগানোর পরে আমার যে ক্লিয়ারটা থাকার কথা সেটা কিন্তু 100% এটা থাকবে। বলে কেন থাকবে, কারণ আমরা অনেক সময় দেখি বিভিন্ন জায়গাতে এই রডগুলা বা এই মাটামগুলা বের হয়ে যায়, তখন বের হয়ে গেলে এখানে যে বোর্ডটা ফিট করা তখন এখানে আর ক্লিয়ার থাকে না। মনে রাখবেন, আল্লাহ না করে, এটা একটা হচ্ছে ক্যান্সারের মতো, যদি এখানে একটা কোনো কারণে আপনার এই সারফেসে যদি কোনো কারণে বাতাস ধরে বা ড্যাম হয়, তখন এইটা কিন্তু পুরো রড হয়ে আপনার স্ট্রাকচারটা শেষ করে দিবে। এই জন্যে খুব গুরুত্বপূর্ণ, আপনার এটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি খেয়াল রাখবেন। এরপর হচ্ছে যে আমরা বলছিলাম আপনার সব এটা তো পরিষ্কার হবে, এখনো পর্যন্ত এখনো কিছু মাত্র সেট করতেছে। এরপর ব্লকগুলা, আর অবশ্যই আমরা বলছিলাম যে প্রত্যেকটা রড কিন্তু আপনার কলামের রডের ভিতর দিয়ে যাবে, কোনো রড কিন্তু বাইরে দিয়ে যাবে না। এবং আমরা বলছিলাম মূল রিংগুলা, টাইগুলা, এই যে দেখেন, আমি যদি আপনাকে এই বিমটা দেখাই, দেখেন এই বিমটার এই পর্যন্ত আপনার রডের যে এই যে দেখেন এই পর্যন্ত আপনার বিমটা, এর ভিতরে কিন্তু আপনার দেখেন এই যে আপনার রিংগুলো আছে এবং টাইগুলো আছে, এবং প্রত্যেকটাতে কিন্তু 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হুকগুলো দেওয়া আছে। দেখেন এখানে, দেখেন সবগুলা কিন্তু হয়ে যে দেওয়া আছে, এবং অল্টারনেট করে, ঠিক আছে, অল্টারনেট করে সবগুলাই দেওয়া আছে। তো আপনারা অনেক সময় এগুলো ভিতরে এগুলো অনেকে দেন না, তো এটা হচ্ছে আপনাকে অবশ্যই দিতে হবে। বলে কেন দিতে হবে, কারণ একটা রিং যদি এখানে হয় আর একটা রিং যদি এখানে হয়, তাহলে একটা রিংয়ের যে স্ট্যান্ডার্ড যে দূরত্ব থাকে, অর্থাৎ সূত্র অনুযায়ী যে দূরত্ব থাকে, সেটা কিন্তু আপনার অ্যাকুরেট থাকে না। এই জন্য আপনাকে যে আপনার অবশ্যই আপনার যে সূত্র অনুযায়ী আপনার যে ভিতরে যে টাই এবং হচ্ছে যে আপনার রিং যেটা থাকে সেটা অবশ্যই দিতে হবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে যে অর্থাৎ এখানে যে কাঠকোটটা লাগানো হয়েছে বা এখানেও যে লাগানো হয়েছে, এখনো কিন্তু এখানে লাগানো হয় না, এখানে কিন্তু লাগাবে বা এই পাশেও লাগাবে।
এই পাশেও কিন্তু লাগাবে। হ্যাঁ, আমি একটা দিয়ে কথা বলতেছি, এখানে অনেকগুলা আছে, সবগুলা চেক করে একটু যেটাই কম বেশি আমরা বলছি। তো এখন যেটা বলছি, এরপর হচ্ছে আপনাকে এটা কিন্তু চিপিং করতে হবে খুব ভালোভাবে, এটা কিন্তু চিপিং করতে হবে। চিপিং করার পরে আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই যে আপনার এখানে অনেকগুলো অলরেডি ছড়িয়ে গেছে, আমি তারপর দেখাচ্ছি। এই যে মনে করলেন যে টুকটাক যে ময়লাগুলো থাকে, এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু আপনাকে পরিষ্কার তো পরবর্তীতে করলে এখানে যে গ্যাপটা থাকে সেটা কিন্তু আর পরিষ্কার হয় না। তাহলে আপনাকে কি করতে হবে, যে এটা আপনাকে এই বোর্ডটা সেট করার আগে আপনাকে ভালো করে পানি দিয়ে এটা কিন্তু পরিষ্কার করে দিতে হবে। এটা পরিষ্কার করে দিতে হবে, দেন পরিষ্কার করলে আপনার এটা মানে আপনার যে এখানে একটা যে জয়েন হওয়ার কথা বা সমস্যা থাকার কথা সেটা থাকবে না, আপনার এখানে খুব ভালোভাবে কাজটা হবে। আমরা আগে বলছিলাম যে আমাদের সূত্র অনুযায়ী, অর্থাৎ এখানে ঘন পাতলা ঘন, অর্থাৎ আমি যদি বলি এই যে এখানে জাস্ট ঘন পাতলা ঘন, অর্থাৎ আপনার যে সূত্র অনুযায়ী ইঞ্জিনিয়ার যে সূত্র অনুযায়ী আপনাদেরকে যেটা নির্ধারণ করে দেয় সেই অনুযায়ী কিন্তু আপনাকে রডটা অবশ্যই দিছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে হুকগুলা দেখেন অল্টারনেট করে দিছে কিনা, অল্টারনেট করে সবগুলো দেওয়া আছে কিনা দেখেন। প্রত্যেকটা যদি আমি আপনাকে দেখাই, প্রত্যেকটা কিন্তু অল্টারনেট করে কিন্তু দেওয়া আছে। ওকে, যাক, তো অনেকগুলা বিষয় নিয়ে আসলে কম বেশি আমরা কথাবার্তা বলি ডে বাই ডে। অনেকে আমাদেরকে দেশ বিদেশ থেকে ফলো করেন। তো আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সবাই যেন আপনাদের কাজটা যেন আপনাদের মনের মতো হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। তো তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।